আজকের ভিডিওটা বেশ অনেক পরে হতে যাচ্ছে। আর এই দিন ছিল চৈত্র সংক্রান্তি, মানে চৈত্র মাসের শেষ দিন, বৈশাখের শুরু। তো সেই নিয়ে আজকে নতুন একটি ভিডিও শেয়ার করব। তো ভিডিওটি কেমন লাগে কমেন্টে প্লিজ জানাবেন। আর আজকের ভিডিওতে কিন্তু আমাদের ধর্ম সংস্কৃতিতে অনেক কিছুই আমি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এই দিন চৈত্র মাসের শেষ দিনে খুব সকালে ঘুম থেকে উঠেছি, যেহেতু অনেক কাজ ছিল। কারণ এই দিন হচ্ছে ভাই ছাতু, আর আমার বরকে যেহেতু ভাই ছাতু দেবে, এর জন্য আমার ঘরে কিছু কাজ ছিল। যেমন সকালবেলা উঠে আমি বিছানা চাদরটা খুলে নিয়েছিলাম, যেহেতু আজকে চাদরটা ধুয়ে দিতে হবে। তো এর জন্য আমি বিছানা চাদরটা বের করে ধুয়ে স্নান করে আমি অলরেডি কিন্তু চলে এসেছি। আর এখন আমি একটা নতুন চাদর পেতে নেব। তো যেহেতু কালকে বৈশাখ, মানে যেহেতু চৈত্র সংক্রান্তির পরের দিন আমাদের বৈশাখ, তো এর জন্য আমি লাল চাদরটাই বের করে নিলাম। তো চাদরটা খুব সুন্দর করে বিছিয়ে নিয়েছিলাম, আর বালিশ কুলবালিশ সব কিছুর কভারগুলো আমি লাগিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার বিছানার ফাইনাল লুক, আপনাদের এর আগেও আমি দেখিয়েছিলাম। আর এইদিকে কিন্তু আমার বর অলরেডি স্নান করতে চলে গিয়েছে, কারণ তার বোনটা তার হাতে ছাতু দেবে। তো এই তো আমার বর রেডি হয়ে সেজে গুজে চলে এসেছে। এটা হচ্ছে ওর পিসাতো বোন। তো প্রথমে ওর পিসাতো বোন এখানে ছাতু দিয়ে নিচ্ছিল, আর এরপর এটাও পিসাতো বোন, এটা ছোট বোন, তো ও দিয়ে নিচ্ছিল, আর এর লাস্টে দিয়েছে ও। সব কিন্তু ওর বোনই হয়। আর যেহেতু চৈত্র সংক্রান্তিতে আমাদের ছাতু খেতে হয়, ছাতু, দই, কলা, চিড়ে, মুড়ি, তো এইগুলা দিয়ে হচ্ছে আমি আর রাতুল একসাথেই খেয়েছিলাম, যেহেতু আমরা দুজনেই না খাওয়া দাওয়া করিনি। চৈত্র সংক্রান্তির শেষ দিন আমার ছাতু খেতে বেশ ভালোই লাগে। আর এই দিন আমাদের অনেক ধরনের খাবার খেতে হয়, আর যেহেতু নিরামিষ, তো প্রথমে এখানে গিমা পাতা নিম পাতা ভাজা খেয়ে নিয়েছিলাম, আর এরপর খেয়েছিলাম বেগুন ভাজা, কারণ আজকে সব কিছু নিরামিষ খেতে হবে। আর এরপর খেয়েছিলাম উস্তে ডাল। এই ডালটা আমার কাছে অনেক ভালো লাগে, উস্তে ডালটা আমার কাছে সব থেকে পছন্দের। আর এরপর খেয়েছিলাম ছানার রসা। আমি আগে ছানাটা খুব পছন্দ করতাম না, তবে এখন খেতে ভালোই লাগে। আর এরপর খেয়েছিলাম আম দিয়ে টক ডাল। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের চৈত্র সংক্রান্তিতে খেতে হয়। আর এরপর একটা নাবড়া তরকারি ছিল, যেখানে অনেক ধরনের সবজি ছিল। তো সেই যে দুপুরবেলা খেয়েছি, আর দুপুরে সারাদিন খাওয়া হয়নি। আর বিকেলে খেয়েছিলাম তরমুজটা বেশ ভালোই ছিল, আমার তরমুজ খেতে অনেক ভালো লাগে। এরপর বিকালবেলা চলে গিয়েছিলাম মানিকগঞ্জ শিববাড়ি। এখানে হচ্ছে চৈত্র সংক্রান্তি খুব সুন্দর প্রোগ্রাম হয়, এটা আমার প্রথম দেখা। আমি এর আগে কখনো দেখিনি। আর এত মানুষ হয়েছিল, মানে চারদিক যেদিকে তাকাবো সেদিকেই আসলে মানুষ ছিল। চৈত্র সংক্রান্তির লাস্টের দিনে হচ্ছে শিব পার্বতী নাচ করে, এটা আমি গড়পাড়াতে অল্প একটু দেখেছিলাম। তো এত বড় প্রোগ্রাম আমি কখনোই দেখিনি। আর এই বাচ্চাটার মতন কিউট, এটা হচ্ছে আমার বোন হয়, তো ওর মতন কিউট আর এত শান্তশিষ্ট বাচ্চা আমি এই পর্যন্ত দেখিনি। আর এখন হচ্ছে কালী কাজ, এটাও আমি প্রথম দেখলাম। নামটা আমি ঠিক বললাম নাকি ভুল বললাম আসলে আমি সঠিক জানি না, যেহেতু আমার প্রথম দেখা। ভুল হলে আপনারা কমেন্টে প্লিজ বলে দেবেন। তো এইখানে কালিকাস নাচটাও আমার প্রথম দেখাতে অনেক ভালো লেগেছে। আর এই যে দেখতেই পাচ্ছেন যে আমরা গরমের মধ্যে সবাই একসাথে বসে তারপর নাচ দেখছিলাম। আর এদিকে দেখতেই পারছেন যে এই বাচ্চাটা কত শান্তশিষ্ট, যে ওকে কোলে নিয়েছে তার কোলে সে রয়েছিল, কোনো কান্নাকাটি ছিল না। আর চৈত্র সংক্রান্তির লাস্টের দিনটা আমাদের সব থেকে বেশি ভালো গিয়েছে। উইদাউট প্ল্যানে আমরা চলে গিয়েছিলাম বৈশাখী পূজার মেলাতে। এখানে সবাই ছিল, এখানে পূজা দিয়ে চৈতি, নীলাঞ্জন, আর নীলাঞ্জনের বোন ছিল, ওর নামটা আসলে আমি জানি না। এখানে অনেক বড় মেলা বসেছিল, আর এই মেলাতে আসার কিন্তু কোনো প্ল্যান ছিল না। ওইখান থেকে আমরা হুট করে চলে এসেছিলাম মেলাতে। এখানে সবাই আমরা এসেছিলাম আর এত এনজয় করেছি। লাস্টের দিনটা আমাদের এত ভালো যাবে, জানি না বছরের শুরুটা আমাদের কেমন যাবে। আমি প্রার্থনা করি যে বছরের শুরুটা জানি সবাই অনেক ভালো যায়। আর আমরা এখানে কিন্তু অনেক রিলস বানিয়েছিলাম, অনেক সুন্দর সুন্দর। আমি আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব, তবে রিলস যদি আমি গান অ্যাড করতে পারতাম তাহলে আমার সব থেকে বেশি ভালো লাগতো। আসলে ভয়েস দিয়ে বোঝানো যায় না যে আমরা কতটা আনন্দ করেছি, তবু আমি চেষ্টা করব যতটুকু পারি দেওয়ার জন্য। আর এদিকে এক এক ধরনের এক এক সবাই মজা করছিলাম, আর অনেক ধরনের অ্যাক্সেসরিজ জিনিসই বসেছিল। তো সব কিছু আমাদের ভালোই লেগেছে। আর লাস্টে আমরা উঠেছিলাম নৌকাতে, যেখানে অনেক মজা করেছি। আর এই দিকে তো আমরা বাচ্চাদের মতন বলেছিলাম যে এখানে খেলনা কিনে দেওয়া হবে না। যদি আমি এগুলার রিয়াল ভিডিও যদিও আপনাদের সাথে শেয়ার করব, তখন দেখতে পারবেন যে ভিডিওগুলো আমাদের কত সুন্দর হয়েছে। আর এই যে আমরা নিজেরা নিজেরা ভিডিও করে নিচ্ছি, আমি ভিডিও করা মাত্রই কিন্তু সবাই চলে এসেছিলো। তো এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। সবাই আমরা এত এনজয় করেছি, বছরের শেষটা আমাদের সত্যি অনেক ভালো গিয়েছে। আর এখন কিন্তু আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, যেহেতু আমরা নৌকায় উঠবো। এত বড় লাইন ছিল যে আমরা অনেকক্ষণ পর মোটামুটি 30 মিনিট লাইনে দাঁড়িয়ে
তারপর হচ্ছে নৌকায় উঠতে পেরেছি। দেখতেই পাচ্ছেন কত বড় লাইন ছিল, আর আমরা সবার লাস্টে ছিলাম। আর নৌকা ওঠার সব থেকে বেশি ভয় পেয়েছিল পূজাদি। আমার একদমই ভয় লাগেনি, যেহেতু আমি এর আগেও অনেকবার উঠেছি, আর সবাই কিন্তু আমরা অনেক এনজয় করেছি। আর নেমে আমাদের গলা একদমই শুকিয়ে গিয়েছিল, যার কারণে আমরা একটা শরবত খেয়ে নিয়েছি। যেহেতু সেদিন আমাদের নিরামিষ ছিল, এর জন্য আমরা বাইরে কোনো খাবারই খাইনি। তো এইটা খেয়ে নিয়েছিলাম, যেহেতু এটাতে কোনো আমিষ ছিল না, তবে এটা ঠান্ডা ঠান্ডা আমাদের ভালোই লেগেছে। বছরের শেষটা আমাদের অনেক ভালো গিয়েছিল, আর আমি আশা করব সবারই জানি নতুন বছরটা খুবই ভালো কাটে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে আমার প্লিজ লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।